হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বিয়ানের বাসায় কী রান্না হবে সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। তো যেহেতু আমার নিজের বাসা না, বেড়াইতে আসছি ঢাকা শহরে, আমার ভিডিও দেওয়া একটু সমস্যা হচ্ছে। ওনারা অনেক কিছুই রান্না করে, আমি কি ভিডিও করব না করব সেটা আসলে আমার মাথায় আসে না। তো ভাবলাম যে একটা ভিডিওই দিই। তো এখানে লাগে সকালবেলা এসে রুটি বানিয়ে নাস্তা টাস্তা বানিয়ে উনি তরকারি টরকারি কেটে দিয়ে ঝিঙ্গা কেটে দিয়েছে, কাঁকরোল কুচি করে নিয়েছে, যে মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। আর এখানে মাছও দিয়ে গেছে। খালার মাছ দেওয়া আমার পছন্দ, তাই আমি আবার ভালো করে মাছগুলোকে লবণ দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে কক মুরগি আর সোনালী মুরগি রান্না করব। ঝিঙ্গা দিয়ে কাতল মাছ এবং কোরাল মাছ দুটোই দিয়ে রান্না করব। এদিকে বৌমা বসাই দিয়েছে একটা পাতিল, এই পাতিলে দিয়ে দিয়েছে তেল, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু গরম মশলার গুঁড়া দিয়ে সোনালী মুরগি রান্না করবে। তো একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দিয়েছে ধুয়ে রাখা মাংসগুলো। তো মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবে। গ্যাস একদম কম, অনেক কম গ্যাস, একবারে নাই বললেই চলে। তো ঢাকা শহরে বসবাস করা আসলে অনেক কষ্টের ব্যাপার, তাই আমরা লোকালে আছি, ভালোই আছি। এদিকে এই যে ছোট ছোট আলুগুলো, লাল আলু, এগুলো কিন্তু খেতে অনেক মজা। মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, যে কোনো মাংসের সাথে দিলে খেতে খুবই ভালো লাগে। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখানে আমি এখন মাখিয়ে নেব। তো মাছগুলো মাখা হয়ে গেলে আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে দিয়ে দিব ভাজি করার জন্য যে মাছগুলো, আমি মাছ দিয়ে দিব। এদিকে মুরগির মাংসটা আস্তে আস্তে হচ্ছে। এই যে বসাই দিয়েছি একটি কড়াই, কড়াইতে দিয়ে দিলাম মাছ। তো মাছগুলো এখন নেড়ে চেড়ে ভাজি করতে হবে। তো এগুলোকে ভালো করে আমি ভাজি করে নেব। এদিকে আমার বড় ছেলেটা খুবই অসুস্থ, ওকে কালকে রাত্রে নিয়ে গেছে ডাক্তারের কাছে, ওখান থেকে নিয়ে আসছে। সকাল থেকে সারাদিন আজকে স্যালাইন চলতেছে, শোয়ার থেকে উঠতে পারতেছে না, জ্বর, বারবার প্রেশার ডাউন আপ ডাউন করতেছে। তো সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন। এদিকে আমি বসাই দিয়েছি যে ঝিঙ্গে রান্না করব, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি ছোটো ছোটো দুইটা আলু দিয়ে দিয়েছি। এটাকে আমি আগে দিয়ে দিয়েছি আলু, যেহেতু ঝিঙ্গার তরকারি অনেক নরম, তাই হইতে সময় লাগবে। তো এই যে এদিকে ঝিঙ্গাও দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে দিয়ে দিব। ভাজি করে রাখা মাছগুলো দিয়ে আমি রান্না করে নেব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি আপনাদের ভালো লাগে প্লিজ পেজটি ফলো দিবেন এবং কি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার বড় ছেলের জন্য, সবাই দোয়া করবেন। তো এই যে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো সবাই